যারা মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে প্রায় সবাই জানো ত্রিকোণমিতির অ্যাপ্লিকেশন উচ্চতা এবং দূরত্ব থেকে একটি 5 নম্বরের কোশ্চেন আমাদের মাধ্যমিকে করতেই হবে। দুটি থাকে, তাদের মধ্যে যে কোনো একটি করতে হয়। 5 নাম্বার বিশাল বড় একটা নাম্বার। এই 5 নাম্বার সাজেস্টিক কিছু কোশ্চেন করে গেলে জানা পড়েই যায়। আজকের আমরা উচ্চতা এবং দূরত্ব থেকে কয়েকটি কোশ্চেন বলে দেব। তার মধ্যে একটি কোশ্চেন আসার সম্ভাবনা 99%। সেই কোশ্চেনগুলো একটু দেখে নেওয়া যাক। প্রথম তোমাদের যে কোশ্চেনটি করতে হবে সেটি হলো 11 মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে দেখলে একটি ল্যাম্পপোস্টের চূড়া ও পাদবিন্দুর অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি। ল্যাম্পপোস্টটির উচ্চতা হিসাব করে লিখি। তোমরা এটি প্রয়োগ 9 323 নম্বর পেজে পেয়ে যাবে। 2 নম্বর যে কোশ্চেনটি করতে হবে সেটি হলো যদি একটি 18 মিটার উঁচু 5তলা বাড়ির ছাদ থেকে দেখলে একটি মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ 45 ডিগ্রি এবং মনুমেন্টের পাদদেশের অবনতি কোণ 60 ডিগ্রি হয়, তাহলে মনুমেন্টের উচ্চতা হিসাব করে লিখি। এটি তোমরা প্রয়োগ 8 পেজ নম্বর 322-এ পেয়ে যাবে। এরপরে আসছি 3 নম্বর যে কোশ্চেনটি করতে হবে সেটি হলো একটি লাইট হাউস থেকে তার সঙ্গে একই সরলরেখায় অবস্থিত দুটি জাহাজের মাস্তুলের গড়ার অবনতি কোণ যদি যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি হয় এবং কাছের জাহাজের মাস্তুল যদি লাইট হাউস থেকে 150 মিটার দূরত্বে থাকে, তাহলে দূরের জাহাজের মাস্তুল লাইট হাউস থেকে কত দূরত্বে রয়েছে এবং লাইট হাউসটির উচ্চতা হিসাব করে লিখি। এটি তোমরা 326 নম্বর পেজে কোষে দেখি 25-এর 10-এর দাগে পেয়ে যাবে। এরপরে আসছি 4 নম্বর কোশ্চেনটি। উড়োজাহাজের একজন যাত্রী কোনো এক সময় তার এক পাশে হাওড়া স্টেশনটি এবং ঠিক বিপরীত পাশে শহীদ মিনারটি যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি অবনতি কোণে দেখতে পান। ওই সময়ে উড়োজাহাজটি যদি 545.3 মিটার উঁচুতে থাকে, তাহলে হাওড়া স্টেশন ও শহীদ মিনারের দূরত্ব নির্ণয় করি। 5 নম্বর যে কোশ্চেনটি করতে হবে সেটি হলো একটি 3তলা বাড়ির ছাদে 3.3 মিটার দৈর্ঘ্যের একটি পতাকা রয়েছে। রাস্তার কোনো এক স্থান থেকে দেখলে পতাকা দণ্ডটির চূড়া ও পাদদেশের উন্নতিকোণ যথাক্রমে 50 ডিগ্রি ও 45 ডিগ্রি হয়। 3তলা বাড়ির উচ্চতা হিসাব করে লিখি। এখানে তোমাদের tan 50 ডিগ্রির মান 1.192 দেওয়া রয়েছে। 6 নম্বর যে কোশ্চেনটি করতে হবে সেটি হলো দুটি স্তম্ভের উচ্চতা যথাক্রমে 180 মিটার ও 60 মিটার। দ্বিতীয় স্তম্ভটির গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হলে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোণ হিসাব করে লিখি। 7 নম্বর তোমাদের যে কোশ্চেনটি করতে হবে সেটি হলো সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হলে কোনো সমতলে অবস্থিত একটি স্তম্ভের ছায়ের দৈর্ঘ্য যা হয় উন্নতি কোণ 30 ডিগ্রি হলে ছায়ের দৈর্ঘ্য তার চেয়ে 60 মিটার বেশি হয়, স্তম্ভটির উচ্চতা নির্ণয় করি। এরপরে আসছি 8 নম্বর যে কোশ্চেনটি তোমাদের করতে হবে। একটি চিমনির সঙ্গে একই সমতলে অবস্থিত অনুভূমিক সরলরেখার কোনো এক বিন্দু থেকে চিমনির দিকে 50 মিটার এগিয়ে যাওয়ায় তার চূড়ার উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হলো, চিমনির উচ্চতা হিসাব করে লিখি। 9 নম্বর তোমাদের যে কোশ্চেনটি করতে হবে সেটি হলো 126 ডেসিমিটার উঁচু একটি উলম্ব খুঁটি মাটি থেকে কিছু উপরে দুমড়ে গিয়ে উপরের অংশ কাঁধ হয়ে গড়া তার অগ্রভাগ মাটি স্পর্শ করে ভূমির সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। খুঁটিটি কত উপরে দুমড়ে গিয়েছিল এবং তার অগ্রভাগ গোড়া থেকে কত দূরে মাটি স্পর্শ করেছিল হিসাব করে লিখি। এরপরে আসছি 10 নম্বর কোশ্চেনটি। সেটি হলো 5√3 মিটার উঁচু একটি রেলওয়ের ওভারব্রিজে দাঁড়িয়ে অমিতা দিদি প্রথমে একটি ট্রেনের ইঞ্জিনকে ব্রিজের এপারে 30 ডিগ্রি অবনতি কোণে দেখলেন, কিন্তু 2 সেকেন্ড পরে ওই ইঞ্জিনকে ব্রিজের ওপারে 45 ডিগ্রি অবনতি কোণে দেখলেন। ট্রেনটির গতিবেগ মিটার প্রতি সেকেন্ডে হিসাব করে দেখি। মানে তোমাদের গতিবেগটা মিটার পার সেকেন্ডে বের করতে হবে। এরপরে আসছি 11 নম্বর কোশ্চেনটি। একটি নদীর পাড়ের সঙ্গে লম্বভাবে একটি সেতু আছে। সেতুটির একটি পাড়ের প্রান্ত থেকে নদীর পাড় ধরে কিছু দূরে গেলে সেতুর অপর প্রান্তটি 45 ডিগ্রি কোণে দেখা যায় এবং পাড় ধরে আরও 400 মিটার দূরে সরে গেলে সেই প্রান্তটি 30 ডিগ্রি কোণে দেখা যায়। সেতুটির দৈর্ঘ্য নির্ণয় করি। তোমাদেরকে উচ্চতা এবং দূরত্ব অধ্যায় থেকে এই 11টি কোশ্চেন মাস্ট করে যেতে হবে। লাস্টে তোমাদের দেখো 4 নম্বর থেকে 11 নম্বর পর্যন্ত যে কোশ্চেনগুলো আমি বললাম সেই কোশ্চেনগুলো তোমরা
বইতে 327 নম্বর পেজে পেয়ে যাবে।